ভয়াবহ বন্যায় জীবন মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের 12টি জেলা। এতে 45 লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন। বন্যার পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বন্যাক্রান্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। সরকারি হিসেবে গতকাল শুক্রবার পর্যন্ত মারা গেছেন 15 জন। তাদের মধ্যে কুমিল্লায় 4, ফেনীতে 1, চট্টগ্রামে 2, নোয়াখালীতে 1, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 ও কক্সবাজারে 3 জন মারা গেছেন। বন্যাকবলিত মানুষ ত্রাণের চেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানাচ্ছেন বেশি। এদিকে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত আশ্রয়ের জন্য 3160টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে 1,88,739 বন্যা দুর্গত মানুষ এবং 17,848টি গবাদি পশুকে আশ্রয় নেওয়া হয়েছে। চিকিৎসক সেবায় 637টি মেডিকেল টিম চালু রয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে নৌযান ও অন্যান্য উদ্ধারযান দিয়ে পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যাতদের উদ্ধারে কাজ করছে। সরকারও বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যাতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা বলেছেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। গত 40 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী। কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারে আকুতি জানাচ্ছেন। অথচ বৈরী আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। বন্যাতদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর বন্যায় প্লাবিত হয়েছে। এসব জেলায় 65টি উপজেলা ও 495টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে যোগাযোগের কিছু নাম্বার জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কানাডার সাসকাচেয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, মৌসুমি লঘুচাপটি বাংলাদেশের উপর স্থায়ী হয়ে আছে। বুধবার বিকেলেও এই লঘুচাপটি চট্টগ্রামে অংশ অবস্থান করেছিল, যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল না। এর প্রভাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে বঙ্গোপসাগরে খুবই স্ট্রংলি ম্যাডেন জুনিয়ন অসিলেশন এমজেও অবস্থান করছে। ফলে সাগরে নিয়মিত গরম ও অর্ধ বাতাস তৈরি হচ্ছে, যা উপকূলের দিকে প্রভাবিত হচ্ছে। মধ্য এশিয়ার উপরে জেট স্কিমের অবস্থান রয়েছে, ফলে ভারত সহ বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। পলাশ বলেন, বন্যার পেছনে ভারত বাঁধ খুলে দেওয়ার অন্যতম কারণ ভারী বর্ষণে নদীগুলোর পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় ভারত বন্যার কবলে পড়েছে। প্রতি বছর ভারত বন্যার আক্রান্ত হলেই তারা বাঁধ খুলে দেয়। এবছরও তারা কোথাও কোথাও বাঁধ খুলে দিয়েছে। এবার কিছু জায়গায় অতিরিক্ত পানির কারণে বাঁধের গেটগুলো ভেঙে গেছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস সবচেয়ে বেশি বন্যা দুর্গত 3 জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টায় উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রের কর্মকর্তা তারেক সিদ্দিক বলেন, আগামী 2-3 দিনের